মুয়াজ অ্যান্ড মমস কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। প্রতিবারের মতো আবারও একটা খুব সুন্দর ছোট্ট রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমি জাকিয়া সুলতানা পাঁচবিবি থেকে বলছি। তো এখানে দেখতেই পাচ্ছেন আমি কিছুটা বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলো এত হ্যাঁকা ব্যাকা ছিল। আর প্রচণ্ড শীত আমাদের উত্তরবঙ্গে, সারা দিন সোয়েটার গায়ে দিয়ে থাকতে হচ্ছে। এখন দুপুর 1:30 বাজে, আমি মোটা একটা সোয়েটার গায়ে দিয়ে আছি, তারপরেও আমাকে রীতিমতো কাঁপতে হচ্ছে, এতটাই শীতের তীব্রতা। তো যাই হোক, বেগুনগুলো আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন কীরকম করে সব পোকা টোকা বাদ দিয়ে ভালো ফ্রেশ বেগুনটুকু আমি নেব। আর এভাবে ছোট ছোট করে বেগুন কেটে আমি পানিতে ভিজিয়ে রাখবো। আর বন্ধুরা, যারা এতক্ষণ সঙ্গেই আছেন, একটা লাইক দিতে ভুলে গেছেন, দয়া করে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন, কারণ আপনার একটা লাইক আমার কাছে অনেক মূল্যবান। একটা স্টেনলেস স্টিল চামচ দিয়ে কিছুটা আলু নিয়েছি, সেগুলো ছিলে নিচ্ছি। আর নখ দিয়ে আলু ছিলতে গেলে নখগুলো কিন্তু খুবই বাজে অবস্থা হয়। আর এখানে বেগুনটা ভিজিয়ে রেখেছিলাম, সেটা ধুয়ে নিয়েছি। আর এই যে এখানে শুটকি মাছ নিয়েছি, দেখতেই পাচ্ছেন খুব ঝুরি ঝুরি শুটকি মাছ। আমি নাম জানি না এই মাছটার কি, তবে এটা খেতে বেশ ভালোই লাগে। আর আলুটা কুচি কুচি করে নিয়েছি, একটা টমেটো কেটে নিয়েছি, 3টা পেঁয়াজ কেটে নিয়েছি, আর 4টা কাঁচামরিচ ফালি। তো প্রথমে আমি যেটা করব, এখানে শুটকি মাছটা ভেজে নিব হালকা করে, খুব বেশি লাল লাল করে ভাজবো না, মাছটার কালারটাও যাতে সুন্দর থাকে সেরকম হালকা করে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন একটু ধোঁয়া ধোঁয়া উঠছে, সেই সময় আমি একদম ঠান্ডা পানি ঢেলে দিয়েছি। গরম লোহার তাওয়াতে ঠান্ডা পানিটা বেশ উত্তপ্ত হয়ে উঠেছে, আর এই পানিতেই মাছটা আমি 5 মিনিট ভিজিয়ে রেখেছি। এতে করে হবে কি, মাছের গায়ে যে ধুলো ময়লা বা কোনো মেডিসিন যদি শুকানোর সময় মাছের গায়ে দিয়ে থাকে, তাহলে মেডিসিনটা খুব ভালোভাবে উঠে যাবে, ক্লিন হয়ে যাবে। আর আমি এরকম পানি বদলে বদলে বেশ কয়েকবার করে মাছটা ধুয়ে নিচ্ছি। একদম ক্লিন পানি যখন বের হয়েছে, তখন যে আমি ধোয়া স্টপ করেছি। এরকম করে ধুয়ে ধুয়ে তারপরে লাস্টে বার 2-3 বার আমি তোলা ধোয়া দিয়েছি, মানে এক পাত্র থেকে আরেক পাত্রে তুলেছি পানির মধ্যে থেকে ছেঁকে ছেঁকে। তো এইভাবে ক্লিন করে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন একদম ফ্রেশ করে নেওয়ার পর মাছের অবস্থা। আর একটা ফ্রাই প্যানের মধ্যে আমি সর্ষের তেল দিয়ে পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে ভেজে নিচ্ছি। আর যে বন্ধুরা আজকে আমার চ্যানেলে একদমই নতুন ভিজিট করছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনে একটা ক্লিক দিয়ে দিতে পারেন। এতে করে আমার সকল নিত্য নতুন ভিডিও আপনার কাছে আগে ভাগেই পৌঁছে যাবে। আর যারা কাজটি আগেই করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখতেই পেলেন একটুখানি গোটা জিরা এখানে আমি ফোড়ন দিয়ে দিয়েছি। আর এখানে আমি আদা রসুন জিরা সহ যে পেস্ট তৈরি করে রেখেছি, সেখান থেকে খানিকটা দিয়ে দিলাম, 1.5 টেবিল চামচ মতো। আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ লবণ, 1 টেবিল চামচ দিয়েছি মরিচ গুঁড়া, আর 1/2 টেবিল চামচ দিয়েছি হলুদ গুঁড়া। কারণ শুটকি মাছের তরকারিতে একটু ঝালঝাল হলে খুব ভালো লাগে, স্পাইসি হলে। আর সামান্য পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা কালার চলে এসেছে মশলার। আর এখন আমি ওই মাছটা দিয়ে দিলাম, শুটকি মাছটা দিয়ে খুব ভালোভাবে এটা আমি মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আর একটুক্ষণ ভুনা ভুনা করে নিচ্ছি। খুবই সুন্দর করে মাছটা কষিয়ে নেওয়া হয়ে গেছে আমার এই পর্যায়ে, দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে ভুনা ভুনা করে নিয়েছি, একদম তেল ছেড়েছে মশলা থেকে। আর এখন আমি আলুটা প্রথমে দিয়ে দিলাম, তারপরে বেগুন টমেটো পর্যায়ক্রমে দিয়ে দিচ্ছি। আর এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে পানি দিয়ে দেব রান্নার জন্য। পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, দেখতেই পেলেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দিতে পারেন। এটা যে কোনো রকম শুটকি মাছ দিয়ে এই রেসিপিটা করা যাবে। আর ঝোলটা আপনারা কিন্তু কম বেশি করে রাখতেই পারেন, তবে আমি একটুখানি মাখা মাখা টাইপের করে রাখবো, খুব ঝোল ঝোল থাকবে না। এটা চচ্চড়ি যেহেতু, তাই ঝোলের পরিমাণটা একদমই কম থাকবে, শুধু গা মাখা থাকবে একটু। রসটা আর লবণ ঝাল সব চেখে নিয়েছি, একদম পারফেক্ট আছে। আর ঢাকা চাপা দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে ঝোলটা এখন দেখতে পাচ্ছেন, এটাও কিছুক্ষণের মধ্যে টেনে যাবে। তো আমি 5 মিনিট ঢাকনা ওপেন করে রান্না করে নিয়েছি, শেষের 5 মিনিট। আর রান্নাটা একদম কমপ্লিট, চুলাটা অফ করে দিলাম।
আর একটা সার্ভিং ডিশে এটা আমি সার্ভ করে দিচ্ছি। অসাধারণ টেস্ট বন্ধুরা, আপনার এক রেসিপিতেই বাজিমাত। এইরকম একটা রেসিপি হলে আপনার আর মাছ মাংস অন্য কিছুই লাগবে না, একদম দুর্দান্ত। হাতে যদি খুবই সময় কম থাকে তাহলে এই রেসিপিটা করে পরিবারের সবাইকে সন্তুষ্ট করতে পারেন। আর শুটকি লাভার হলে তো কোনো কথাই নেই। তাহলে আর দেরি কেন, ঝটপট এরকম একটা রেসিপি তৈরি করে নিয়ে শীতকালটা খুব ভালোভাবে এনজয় করতে পারেন। আর রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিতে যেন ভুলবেন না। তো সবাই বন্ধুরা আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, এই শুভকামনায় আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।